একটা ভিডিও করতে বসেছি ডিয়ার ফ্রেন্ড, যেগুলো বলার অনেক কথা উঠে আসছে, সেগুলো এক এক করে বলে নিই, কারণ খানিকক্ষণ পরে ভুলে যাবো, বুঝতে পারছো তো। প্রথম হচ্ছে টিনার ব্লগ। আচ্ছা, প্রথমে বলি জ্বলনের ব্লগ। জ্বলনের ব্লগে এক দুদিন আগে দেখলাম যে আমাদের বাড়ির কি নিয়ম, মেয়েরা সার্ভ করে, তাই না? মেয়েদের মানে হাজব্যান্ডরা জুটিয়ে দেয়, মেয়েরা সার্ভ করে। ফুচকা এসছে, বুড়োটা পেছনে এরম করে হাতে পাতা নিয়ে বসে আছে ভিখিরির মতো। মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব লিখে দিয়ে কিরম কর্মফল পাচ্ছে এক এক করে দেখো। কন্ট্রোভার্সি করতে এসছি, কন্ট্রোভার্সির কথা তো বলবোই। ছেলেটা টিনার রক্ত গায়ে আছে তো, ওদিকে জ্বলন কপ কপ করে খেয়ে যাচ্ছে। জ্বলনের মা আজকে টিনাকে খোঁটা দিয়েছিল, টিনাকে মার খাওয়াবার জন্য, অত্যাচার করার জন্য। স্বামী স্ত্রীর ঝগড়ায় ফুট কেটেছিল। হ্যাঁ, ও তো স্বামীর জন্য ওয়েট করেই না, স্বামীর আগে গিলে নেয়। কারণ জোয়ান মেয়ে তার জলখাবারটা পেট ভরে দেয় না, হয়তো ওই চারটি পান্তা দিয়ে ছেড়ে দেয়। টিনাদের বাড়িতে খাওয়া দাওয়া ভালো, ওইরকম খাবার হয়তো খেতে পারে না ও। তার নাতির প্রতি দেখছো কি অবস্থা। ছেলেটাই বলছে যে ভালো ভালো রান্না হলে আমায় দেয় না। তারপরে সেই চিংড়ি দেখে বলছিল এরম চিংড়ি খাবো না। তো খেতে টিতে পেয়ে গেছিলো, সারাদিন কাজের তো টিনার অন্ত ছিল না ওই বাড়িতে। অত বড় বাড়ি, ওই 4 মাসে না 5 মাসেই জ্বলনের মার গা দিয়ে ব্লাউজ খুলে যাচ্ছে। তাহলে টিনা পেটে বাচ্চা নিয়েও কিন্তু উঠোন ঝাড় দিয়েছে। জ্বলনের মা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে, আসন্ন ডিভোর্সের ডেট একটা নাকি মে মাসে আসছে। যদি বক ইন থাকে তাহলে বকের ওই ভাইরাল দর্শক চতুর্দিকে ঘুরে ঘুরে ঠিক বলে দেবে, ঠিক ফাঁস করে দেবে। এখন তো অনেক কথাই শুনছি গো, অনেক কথাই শুনছি। দর্শক বন্ধুরা জনে জনে এসে বলে যাচ্ছে যে সমৃদ্ধি, একে বিশ্বাস করো না, তুমি ভেবেছিলে এই খুব ভালো, ওকে বিশ্বাস করো না, ও খুব ভালো। টিনার এগেনস্টে রটিয়ে বেড়াচ্ছে নাকি, তো এরকম কমেন্টে শুনতে পাচ্ছি। তো মানে এই জন্ডাটায় সবাই মুখোশ পড়ে থাকে। কি হয় জানো তো, তুমি জিনিসটা বুঝতে পারলে যে বুঝে সুঝে কথা বলা উচিত, বুঝে সুঝে যাওয়া উচিত। কিন্তু মানুষের মন তো, আর যে নিজে মানে ফেথফুল হয়, লয়াল হয়, সে অন্য লোককে খানিকক্ষণ কথা বলার পর ভুলেই যায় না এও ফেথফুল, এও লয়াল। মন মানে দিল আর দিমাগ কি লড়াই শুরু হয়ে যায়, বুঝতে পারছো তো। তো যাই হোক, এইখানে একটা জিনিস দেখো, বাচ্চাটার কথায় ফিরে আসি। বাচ্চাটা মানে বুড়োটা পেছন থেকে কিছু একটা বলছে, বাচ্চাটা একটা ফুচকা বানিয়ে বুড়োর থালায় দিল। মা ছেলে কোঁতকোত করে খাচ্ছে। আজকে টিনার সঙ্গে টিনার হাজব্যান্ডের ঝগড়া লাগাবার জন্যে যে বুড়ি শাশুড়ি ওকে রাতের বিছানাতেও ছাড়ে না, সে বুড়ি বলল স্বামীর আগেই ও খেয়ে নেয়। আর বুড়ো স্বামী পেছনে বসে আছে, বুড়ি কিন্তু কতকত করে গিলে যাচ্ছে। ওই বয়স্ক ভদ্রমহিলা কিন্তু ফুচকাটা বানিয়ে স্বামীর পাতে দিচ্ছে না, সে আগে গিলে নিচ্ছে। এবং তাদের স্পিড কত, ওইটুকু ছোট বাচ্চাও পারে অত কিছু অ্যাসেম্বল করে। ভালোই হচ্ছে, বাচ্চাটা শিখছে, মানুষ হচ্ছে, বুঝতে পারছো তো। ওইরকম কেড়ে খাওয়া মানুষ হচ্ছে তো। মানে অ্যাসেম্বল করে বাচ্চাটা একটা ফুচকা বুড়োটাকে দিল। বুড়োটা সার্কেলের বাইরে এরম করে পাতা নিয়ে বসে আছে। 1 কর্মফল। 2 নম্বর কর্মফল তো জ্বলনের মাকে দেখছো। আর জ্বলন এতদিন নানা রকম বলে গেছে, ছেলে মায়ের মুখে টয়লেট করে দেবে, ছেলে গামলায় টয়লেট করছে, ছেলে মায়ের মুখে লাথি মারবে, কি বলতে না বাকি রেখেছে। অথচ এই বাড়িরই রক্ত, অন্য জায়গায় সুন্দর আপব্রিঙ্গিং পেয়ে, পারবারিশ পেয়ে, কি সুন্দর কথাবার্তা। কালকে আমি খুঁজে পেলাম, আমি সেটা শর্টস করে দিয়েছি, যে স্ত্রীর কেচ্ছা যে বিক্রি করে সে স্বামী হয় না। 5 বছরের ঘর সংসারে টিনা লাইফে, বিবাহিত লাইফে কি কোথাও জ্বলন কিছু করেনি? টিনা কিন্তু কিচ্ছুটি বলেনি। এটাই হচ্ছে চরিত্র। আর চরিত্র কি জিনিস, এখন এরা নিজেরা নিজেদের চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে। আসবো ডিয়ার ফ্রেন্ড, সব কিছু বলবো। তাহলে ফুচকার ব্যাপারটা মিটে গেল। এইবার এলো জ্বলনের ব্লগে। কালকেই বলেছি, বাচ্চাটাকে ডাক্তার দেখানোও হয়নি, ওষুধ দেওয়াও হয়নি হয়তো, কারণ আমি এইভাবেই ভিডিও করি, অ্যাজিউম করে যেটা দেখছি। ভেতরের খবর নিয়ে ভিডিও কোনোদিন করিও নি, এবং ভেতরের খবর পেলেও বলিনি। ভাগ্যিস এখন যা উঠে আসছে কমেন্ট বক্সে দেখছি। তো যাই হোক, ব্যাপারটা একটা জিনিস দেখো, টিনার মানে বলবো, আগে জ্বলনের ব্যাপারটা কমপ্লিট করি। তো বাচ্চাটাকে ওষুধ দিলে সেগুলো এরকম করে বারবার দেখানো হতো। জ্বলন মনে করে পৃথিবীর সমস্ত হাওয়া বাতাস পয়সা করি যা আছে ওর,
কারোর পেছনে একটি পয়সা খরচা করলে সেটা 5 বার বলে। মায়ের জন্যে 300 টাকার ওষুধ আনলাম, মায়ের শাড়ির পার বসিয়ে আনলাম, 303 টাকা নিল। বাবার এই জুতোটা আনতে বাধ্য হয়েছি, কারণ ওই ছেঁড়া জুতো পরে গেলে লোকে তো আমার নিন্দে করবে, সুতরাং বাবার এই জুতোটা আনতে বাধ্য হয়েছি। কিন্তু 4 বার বলে যত্ন করে না, যত্ন করে না। জুতো কি মানুষ মাথায় নিয়ে বসতে থাকবে? বুড়ো মানুষ খাটে 24 ঘন্টা। আমি এত ধানভান্তি শিবের গীত এই জন্যই করলাম, মানে এর থেকে স্পষ্ট বোঝা যায় বাচ্চাটাকে কোনো ওষুধ কিচ্ছু দেওয়া হয়নি। আর গ্রামে গঞ্জে এই ব্যাপারটা আছে, ও আপনি আপ সারবে, বুঝতে পারছো তো? টিনের ছাদ স্কুলটার, সুতরাং জ্বর হতেই পারে। প্রচণ্ড ঘাম বসে বাচ্চাটার বুকের মধ্যে ঘর ঘর করছে, কাশছে, যখন বোঝা যাচ্ছে তবে শরীরটা খারাপ। কি অদ্ভুত না, কোর্ট কেস কাছে এলেই ব্যাক টু ব্যাক লাইভ হয়, কোর্ট কেস কাছাকাছি এলেই তোমার বাচ্চাটা শরীর খারাপ করে। ওই সর্দি হয়ে আছে, তার মধ্যে কলা দিচ্ছে। কলা তো দেবেই, কারণ কাঁচকলাগুলো ঢাকা দিয়ে দিয়ে পাকানো হয়েছে, বাড়িতে ঝুড়ি ভর্তি কলা আছে। কিনে দিয়ে ফ্রুটস দেবে, কিনে ফুচকা দেবে, কিনে তোমার চিপস এনে দেবে, কারণ ওগুলো কন্টেন্ট, বুঝতে পারছো তো? পুরোটাই কন্টেন্ট। আচ্ছা, বাচ্চা বড় হয়ে মায়ের মুখে লাথি মারবে কিনা জানি না, তবে আমি এই লাথি মারা জিনিসটাই মানে আমার বিচ্ছি লাগে বলতে, কারণ বাবা মা যেমনই হোক, বুঝতে পারছো, পিতা স্বর্গ পিতা ধর্ম আর জননী জন্মভূমিষ্ঠ সদাদপি করিয়াছি বাচ্চার কাছে তাই। কারণ ওই 9টা মাস যদি মা গর্ভে না রাখতো, ওই বাচ্চা সে যেই হোক, যত বড় মিলিয়নেয়ারই হোক, তার পক্ষে জন্ম নেওয়া সম্ভব ছিল না। আর অনেক প্রসূতি মারা যায়, সুতরাং জন্ম ঋণ মাতৃঋণ কোনো দিন ইগনোর করা যায় না। বাচ্চাটা বড় হলে বাবাকে জরুর জিজ্ঞেস করবে যে বাবা, তোমার 3 লাখ টাকার বাইক ছিল, তুমি 1000 টাকার মাটন ফাটন খেয়ে এলে নববর্ষ ওই জামা কাপড় কিনতে গিয়ে। কারণ বাপ মাকে দিক না দিক, বাপের জন্য একটা আন্ডার প্যান্ট না কি একটা কিনেছিল, বেশ নিজের অনেকগুলো কিনেছিল দামি দামি, এক একটা গেঞ্জি 600 টাকা 500 টাকা এইরকম। ছেলেটার একটা পুরো সেট কিনেছিল, মায়ের 4-5টা কিনেছিল, তার মধ্যে একটা অন্য কারুর হয়তো নববধূর বা অন্য কারুর, জানি না হয়তো। তো যাই হোক, ছেলেটা বাবাকে জিজ্ঞেস করবে, বাবা অন্য চতুর্দিকে তুমি তো লুটিয়ে বেড়াচ্ছ, আয়নায় চোখে চোখ রেখে বলছো আমার একটা প্রাইভেট লাইফ আছে, মানে প্রাইভেট লাইফে তোমার খরচা আছে। মাঝে মাঝেই তুমি ব্লগিং করতে করতে হাঁপিয়ে পড়ো, তখন বেরিয়ে পড়ো, পেট্রোল খরচা লাগে, রাস্তায় যেখানে খাও বেশ দামি দামি খাবার খাও, কন্টেন্ট করো, সেটা আমি দেখতে পাচ্ছি। ছেলে তো দেখবে। টিনা কোনোদিন কমিউনিটি পোস্ট দেয়নি, বুঝতে পারছো, কারণ টিনার কাছে ভালোবাসাটা মনের, বুঝতে পারছো তো, ওটা লোক দেখানো নয়। কিন্তু ছেলে বড় হয়ে জিজ্ঞেস করবে, চতুর্দিকে খরচা করার তোমার যোগ্যতা আছে, শুধু আমার স্কুলের সময়টাই তুমি এই ফিরিকা স্কুলে আমায় দিয়ে দিলে, টিনের ছাদ, এত ঘাম বসে বসে আমি জ্বরে ভুগে ভুগে অসুস্থ হয়ে কষ্ট পেয়ে পেয়ে গেলাম, তোমার একবার মনে হলো না যে নিজের ফুর্তির জন্য নিজের সুখের জন্য তুমি এত খরচা করছো? আজকে কোনো একটা মেশিন খারাপ হলে এই তো 300 টাকার, এই আবার 300 টাকা দিয়ে কিনে আনবো, সব জিনিসে খরচা করার তোমার মানসিকতা আছে। কারণ আমাকে বেচে, ছেলেটা জিজ্ঞেস করবে, আমাকে বেচে আমার মাকে বেচে প্রচুর পয়সা কামিয়েছো, তুমি যাকে প্রণাম করতে চেয়েছিলে বিদেশি সেই ঢ্যাঁড়স বলেছে, তাহলে আমার স্কুলের ব্যাপারে তুমি কেন খরচা করোনি? স্কুল তো মানুষের জীবন গড়ার ভিত, স্কুলটা হচ্ছে ভিত। তারপরে জ্বলনের একটা অত্যাবশ্যকীয় কাজ আছে, টিনার অত্যাবশ্যকীয় কাজটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো তো? ছেলে দেখার ব্যাপার, যেটা আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, কোর্ট কেস আসছে, ব্যাক টু ব্যাক লাইফে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইবার আসে টিনার ব্লগে। টিনা কিন্তু একটু একটু করে হিন্ট দিচ্ছে। টিনার বৌদি সেদিন একটা ব্রেসলেট না অ্যাঙ্কলেট চুরি করে নিয়ে এসেছিল। কালকে আমার ব্লগটা দেখে এত খারাপ লাগছে, টিনা গা ছাড়াভাবে বসে আছে। টিনা কেন ফোকলার চক্করে গিয়ে পড়েছিল, টিনা কেন ঘনায় যদি থাকতে বাধ্য হতো, তোমাদের চোখের সামনে তুলে তুলে ধরবো। আচ্ছা, বাধ্য হওয়ার ক্ষেত্রে আর একটা জিনিস লাইফ থেকে প্রমাণ পাওয়া গেল। আমি তক্ষণি চান করে উঠেছিলাম, রান্না করছিলাম, করতে করতে শর্টসটা দিয়েছি। লাইভ থেকে তো রিমিক্স করা যায় না। একটা জায়গায় বলছেন যে, একটা জায়গায় বলা হচ্ছে যে এখন তো ওই ফোকলা এখন তো হিরো। কিছুদিন আগে ইতর পাষণ্ড বউচোর একটা ছেলেকে তার মায়ের থেকে দূর করেছে, বুঝতে পারছো তো? কারণ তখন ইনস্টাগ্রামে বলা হয়েছিল ফুটেজ খাওয়া সামথিং, আমার অত মনে নেই। কিন্তু এখন যেহেতু ওখান থেকে কেস বাগানোর একটা চেষ্টা হচ্ছে, সুতরাং কেসটা হবে কিনা সন্দেহ, কারণ জ্বলন কিপ্টে পয়সা খরচ করবে না, কেস করিয়ে দেওয়া যায়, করবেটাকে, বুঝতে পারছো? বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, বুঝতে পারছো? এবার কেসটা অনেক একটা হটপট ভিডিও করছি, অনেক কন্ট্রোভার্সিয়াল তথ্য তোমাদের দেবো, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যদি দুবার তোমাদের ডেকে থাকি, তোমাদের এই চ্যানেল, ঠিক আছে, আমার মনে থাকে না, মানে মনে নেই এই মুহূর্তে, মনে হচ্ছে না আগে আমি ওয়েলকাম করেছি। যাই হোক, তো এখানে একটা জিনিস দেখো, এখন ফোকলা সাক্ষী দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যেটা সম্ভব হবে বলে মনে হয় না, ফোকলাকে দিয়ে সাক্ষী দেওয়ানোর। এখন ফোকলাকে বলা হচ্ছে যে সে না হয় একটু কষ্ট করে, সে না হয় একটু রাগের মাথায় ওয়াইটিতে বলেই ফেলেছে,
একটু রাগের মাথায় ওয়াইটিতে বলেই ফেলেছে, তাহলে তো এইভাবে বলবো কেউ না হয় রাগের মাথায় গলাটা কেটেই দিয়েছে, এমন কি সে অন্যায় করেছে? স্বামীর অধিকারে সে কোনোদিন স্ত্রীর মুখে এক গ্লাস ভাত তুলে দেয়নি, ঠিক আছে, কিন্তু স্ত্রীর টাকার উপর কি স্বামীর অধিকার নেই? আচ্ছা, স্বামী 3 লাখ টাকার বাইক কেনে, অথচ স্ত্রীর প্রমোশনের টাকাগুলো যখন চুরি করে তখন সে সন্তানের জন্য গুছিয়ে রাখছে। বাড়িতে একটা বাইক থাকা সত্ত্বেও আর একটা বাইক কিনে সে শখ মেটায়। আরামবাগে পুরে অমুক জায়গায় নাকি বিজনেস ট্রিপে গেল, বিজনেসে তো মাথায় বাড়ি, বিজনেসের বড় দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? তো আরেকটা জায়গায় দেখো, ফোকলা টাকা হাতিয়েছে, সোনার আংটি, বড় দামি ফোন, নিজে বলছে 4 লাখ টাকা খরচা হয়েছে, 1 লাখ টাকার জামা কাপড় কিনে দিয়েছে, ঘর সারানো হচ্ছে। স্ত্রীর সম্পত্তির ওপর, স্ত্রীর টাকার ওপর স্বামীর কত অধিকার থাকে? কিছুদিন আগে এটা অবৈধ ছিল, ছিল, সব ছিল, এখন সে স্ত্রী হয়ে গেল। একটা মেয়ের ডিভোর্স হয়নি, সে স্ত্রী হয় কি করে? তারাপীঠের বিয়ের ব্যাপারটা বকলমে কিন্তু মেনে নেওয়া হলো যে তারাপীঠে বিয়ের কথা আপনারা বলছেন, তো তার মানে কি তারাপীঠে বিয়ে হয়েছে? কারণ যা রটে তার কিছুটা বটে। টিনার ক্ষেত্রে যদি যা রটে তার কিছুটা বটে, তাহলে ও ক্ষেত্রেও, তাহলে ঢ্যাঁড়স যা যা বলেছে সেগুলো সব সত্যি আছে। এই ব্যাপারটা শোনো, বক, চিল, শকুন নাকি অনেক দিন ধরে ফোকলা টক্সিককে আটকাবার চেষ্টা করছে, তুই সামনে আসবি না, তুই সামনে আসবি না, তুই সামনে আসবি না, তুই সামনে আসবি না। তার মানে অনেক দিন থেকেই টিনা ওর হাত থেকে বেরিয়ে আসতে চাইছে, বুঝতে পারছো? তোমরা এই যে কিছু লোক, স্বার্থান্বেষী লোক, হাওয়া বুঝে নিজেদের ভিউ কামানোর জন্য, প্লাস কোনো গ্রুপে ঢোকার জন্য, আর কিছু দর্শককে সন্তুষ্ট করার জন্য, বুঝতে পারছো, কিছু দর্শককে সন্তুষ্ট করার জন্য টিনার সম্বন্ধে অকথাকথা রটিয়ে বেড়াচ্ছে। এইখানেই আমার আপত্তি। সমালোচনা রটনা নয়, সমালোচনা গুজব নয়। টিনার বিয়ের আগে, মানে বিয়ের আগে ও ধরিবাজ না কি বাজ ছিল, ছেলেবাজ ছিল, এটা কে কানে কানে এসে বলে গেছে? কেউ বলে গেছে কি? না। তাহলে এগুলো কি? এগুলো তো গুজব বাড়াতো না। টিনার মনের মধ্যে ছেলেটার কোনো জায়গা নেই, অথচ টিনার মানে অপোজিট পক্ষের লিগাল অ্যাডভাইজার নিজেই বলছে, টিনার পাতানো ননদ নিজেই বলছে টিনা কত জায়গায় চেষ্টা করেছে, কিন্তু উনি এফিসিয়েন্টলি আটকে দিয়েছেন। আচ্ছা, এই যে বললেন যে মানে এই যে লাইভে শুনলাম যে বক অনেক দিন থেকে ওই লোকটাকে, ওই 32-34 বছরের লোকটাকে আটকাচ্ছে টিনার বিরুদ্ধে প্রমাণগুলো বা বিশদঘটটা ওয়াইটিতে না দেওয়ার জন্য। তার মানে টিনা কবে থেকে ওর সঙ্গে কাট অফ করে দিয়েছে, বুঝতে পারছো? টিনা দর্শকদের ঠকায়নি, কাট অফ করে দিয়েছিল, কিন্তু এই যে কাণ্ডটাই ফোকলা টক্সিক করলো, এই টক্সিক ব্যাপারটার জন্যই টিনা ভয় পাচ্ছিল, কারণ এটা ওর কাজের জায়গা, এটা ওর কাজের জায়গা। এবং লোকে এমন করছে, আজকে এই যে ঢেপি মদ খায় নাকি, তারপরে গুপ্তি ওয়াইফাই চুরি করে বেড়ায়, তারপরে ঝিম্পা কার কার কাছ থেকে 49 চেয়ে বেরিয়েছে, সব বেরিয়ে আসছে, বুঝতে পারছো? এদের বাপ মাকে কেউ কিন্তু চেপে ধরছে না, কিন্তু টিনার মা যেহেতু ব্লক করে, টিনার মার মেন্টাল হেলথকে মানে ঠক্কর দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং টিনার মা দেখেছেন ইমোশনাল গেম খেলে একটাতে প্রচুর ভিউ পেয়েছে, সুতরাং উনি অ্যাড্রেস করতে শুরু করেছেন ইমোশনাল পয়েন্টগুলো। বারবার বোঝাবার চেষ্টা করছি যে এখানে যত নিজেকে আহত দেখাবে এরা তত আহত করবে, কারণ এদের কথায় কোনো লজিক নেই। টিনা একজনকে দাদা বলেছে, সেটা বলে দেয়া হচ্ছে, ওই বিশ্বরূপ না বিশ্বজিৎ নাকি তাকে দাদা বলেছে, কিন্তু লাল টমাটার বলে ইয়ে করা হচ্ছে। আর একটা ডিপ্রেশন, কালকে খুব ডিপ্রেশন লেগেছে, কারণ একজনকে মনে হতো কত মুখোশ, সবার মুখোশগুলো আস্তে আস্তে আপনা আপনি খুলে যাচ্ছে, সবার মুখোশগুলো আপনা আপনি খুলে যাচ্ছে। ইহারে কয় ধর্মের কল বাতাসে নড়ে, মানে সবাই বেআব্রু হয়ে দাঁড়িয়ে আছে। একজনকে মনে হতো কি ভদ্র, আজকে মৌকায় চৌকা মেরে টিনার সম্বন্ধে ভিডিও করতে গিয়ে থাম্বনেল দিয়েছে কি বেগানা সাদিমে আবদুল্লাহ দিবানা বলে না, আমার পুরোটা মনে নেই, হাজ আদি গালটা দিয়ে। ভাবতে পারছো কিরম ডিপ্রেশন লাগে না? এবার টিনা যে ওয়াইটি দেখে না, ভিডিও দেখে না, তার কারণটা বুঝতে পারছো? এবং টিনা এই কথাটা তোমার এই ফর্ককেও বলেছিল যে ওয়াইটি দেখিস না, তোর মনটা খারাপ হবে। কোনো কিছু টিনা কারোর কাছে লুকায়নি। ফর্কর সঙ্গে কয়েকদিন নির্বিষ কথাবার্তা হয়েছিল, অথচ এরা সবাই জানতো। আসানসোলে চ্যাট হয়েছে, লাইভে জানা গেল তারাপীঠের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। বক অনেক দিন থেকে ফোকলাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল, তার মানে টিনা সম্পর্কটা অনেক দিন আগেই কাট অফ করে দিয়েছে, কিন্তু ওই প্রমোশনের জন্য পা ধরে চলেছিল। টিনা বর্তমানে প্রমোশন করছে না, কারণ ওই 1 বছরের যে ইয়েটা আছে সেটাও বোধহয় আটকে দিয়েছে, মাঝখানে কিছু করেছে। এইসব মানুষরা যেটা করে, যে ট্রিক্সগুলো এরা জেনারেলি নেয়, সেটা কি হচ্ছে জানো তো? আমি আমার পার্সোনাল, আমার সোসাইটিতে অনেক দিন আগে, আমি তো অনেক সোসাইটিতে থেকে এসেছি, বরাবর সোসাইটিতেই থাকি, পার্সোনাল একটা জায়গায় দেখেছি, মানে শ্বশুরের পয়সায় সংসার চালে, তিনি নিজেও চাকরি করেন, NIIT-তে চাকরি করেন, কিন্তু তার কুলোয় না, শ্বশুরের পয়সায় তাকে চালাতে হয়। শ্বশুরের পয়সা মানে চায় না, বড় লোকের মেয়ে বিয়ে করেছে, মেয়েটার অ্যাকাউন্টে বাবা পয়সা দেয়, ওনার ভেরি, মাছের ভেরি থেকে আরম্ভ করে প্রচুর বিজনেস আছে কলকাতার বড় বাজারে। এবার মেয়েটাকে কিছু দেয়, ছেলেটাকে কিছু দেয়, বিজনেস থেকে মুনাফা হলে এই মেয়ের এই টাকাটা তুলে নেয়।
এবং মেয়েটা যখন কিছু জিজ্ঞেস করে তখন মজা করে, স্বামী তো মজা করে, ও খুব চালাক না, আমি তোমার টাকা নিয়েছি জানতে পারলে তুমি কি কেস করবে। মানে অ্যাকাউন্ট ডিটেলস কিচ্ছু স্ত্রীর কাছে থাকে না, তারই পয়সা। সে এটিএম কার্ড জানে না, এটিএম কার্ড কী জিনিস জানে না, সে হোয়াটসঅ্যাপ চ্যাট, আমাদের গ্রুপ, সোসাইটির গ্রুপ থাকে তো, ও ছিল, এটা অনেকদিন আগের ঘটনা, সেই গ্রুপ চ্যাটিংকেও বিরাট জিনিস ভাবতো। আমি আর বোধহয় চ্যাটিং করতে পারবো না সৌমি, সে ভাবতো প্লেন ওড়ানো আর চ্যাটিং করা এক জিনিস। তাকে ওইরকম বানিয়ে রেখেছিল, যেটি টিনার সঙ্গে করা হয়েছে, আর কিছুটা মেন্টাল লেজিনেস নিজেরও আছে। তো যাই হোক, লাইভ থেকে এই সমস্ত জানা গেল, বুঝতে পারছো তো। সুতরাং টিনা দর্শকদের মোটেই ঠকায়নি। টিনা বেরিয়ে আসার অনেকদিন আগে থেকে চেষ্টা করছিল। এই যে মিডিয়েটারটা ছিল, সে প্রমোশন ধরে এনে দিয়েছে। আমার মনে হচ্ছে এরা কি করে জানো তো, ওই যে মানে ভেতরে আর একজন মিডলম্যান থাকে, বা যে প্রমোশন দেবে তার সঙ্গে এই মিডলম্যান যোগাযোগ করে, ওই ফোন নাম্বারগুলো আগলে রেখে দেয়। না তো কি দরকার বল, আমি এনে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, না আমি তোকে নাম্বার দেবো, উনি কথা বলবেন না, উনি আমার সঙ্গেই কথা বলেন, আর কারোর সঙ্গে কথা বলবেন না, বুঝতে পারছো। এবার টাকার ব্যাপার টিনা দেখছে যে না বললে যখন দেবেই না, তাছাড়া মান অভিমান রাগারাগি একটা তো আছেই, আর তারপরে এই যে কাণ্ডটা করলো এইটা ধমকি, বুঝতে পারছো। তাহলে টিনার অসহায়তাটা বোঝো। আর ঘোনা নিয়ে যেটা বললাম, যে ঘোনায় যদি টিনা থেকে থাকে, কারণগুলো তোমাদের বলছি, আমি কোন জায়গায় টিনার অসহায়তাগুলো দেখতে পাই, তোমরা দেখতে পেয়েও চোখ বন্ধ করে থাকো যারা আমাকে সাইবার বুলিং করতে আসো টিনাকে নিয়ে, এবং টিনার পেছনে কেমন মা, যেমন লেটস লিসেন, একটা কথা শোনো, ছেলের জ্বর হয়েছে, মা নেচে বেড়াচ্ছে, ছেলের জ্বর হয়েছে, মা কি হাত গুনবে? ছেলের মাথায় জলপট্টি দিয়ে ছেলে কোলে নিয়ে মায়েরা কাজে যায়, যাদের তো উপায় থাকে না। টিনারও কিন্তু সেই অবস্থা। একটু হেসে এরকম করে যদি ব্লগ করলে, ক্যামেরাটা বন্ধ করার পরই যে সে হাসছে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ব্লগটি করতে হলে হেসেই করতে হবে, বুঝলে তো। তোমরা ভাবো না বাজারে দোকান দিয়েছো, হ্যাঁ হ্যাঁ করে কাঁদছো, লোকে এই দোকানে যাবে, দূর বাবা ছাড়তো। মানুষ নিজের জ্বালায় এত জ্বলে থাকে, সেখানে সামান্য এন্টারটেন্ট হতে আসে, বুঝতে পারছো। সেখানে ভিকটিম কার্ড খেলতে বসলে সেটাও এই ভিউ কামাবার জন্য ছেলে নিচ্ছে। ওই তো জ্বলন কিছুদিন আগে সব ভিউজের জন্য করেছিল না টিনা, ছেলের কথা বললে ভিউজের জন্য। টিনা দেখাচ্ছে না কেমন মা, টিনা দর্শক, বর্তমানে টিনা বাচ্চাটার দর্শক। আমরা যেভাবে ওয়াইটি থেকে জানতে পারছি, টিনা ওইভাবে জানতে পারছে। তাছাড়া টিনা ছেলের জন্য যদি ফোন করতো, জ্বলন ফোনটা নিয়ে গিয়ে, বাবা তোর মা ফোন করেছে, এই নেই, করতো। মুখে সে বললো, যে নিজের মুখে সোশ্যাল মিডিয়া স্বীকার করলো যে আমি বাচ্চাটার চারপাশে ওর মাকে ঘেঁচতে দেবো না। লাইভে জ্বলন নিজের লাইভের শেষের দিকটায় বললো যে ডিভোর্সের শর্তর মধ্যে হয়তো এমন কিছু আছে, যেটা গেস করলাম, যে যেখানে ছেলেটাকে নিঃশর্তে দিয়ে দিতে হবে। টিনা দিচ্ছে না, এর থেকেই তো প্রমাণিত হয় বাচ্চার জন্য সে কতটা কাতর। আর একটা মাকে তার মাতৃত্ব প্রমাণ করতে হয়, এই হোয়াট ইজ অনার, এটা সব থেকে বড় ফেলিওর। এটা আমাদের ফেলিওর, আমাদের সমাজের ফেলিওর, আমাদের নিম্ন কুরুচিকর মানসিকতার ফেলিওর। যাবার আগে মানে কে কি করেছে কোনো দোষ জানি না, সে ভিড়ের মধ্যে একটা ছেলেকে সবাই মিলে মারছে, আমিও দুটো চাঁটি মেরে নিলাম, এই রকম মানসিকতা এদের। ছেলে নিজে নেচে বেড়াচ্ছে, ছেলেটা জ্বরে কাতর। প্রথম কথা, টিনা যদি জানতো, ও কান্নাকাটি করে মন খারাপ করে একদিনে ব্লগ দিল না, বললো ঘনায় গিয়ে বসে আছে, ওই সেই টক্সিকের কাছে গিয়েই বসে আছে, ওদের প্যাচাপ হয়ে গেছে, বুঝতে পারছো। একটা মেয়েকে সাক্ষী করাতে দাঁড় করিয়ে রেখেছে। এই ঢেপি কতদিন টিনা ঢুকুঢুকু করছে, কারণ ওর বয়ফ্রেন্ড মদ খায়, অথচ আজকে দেখো ওর সম্বন্ধে কি বেরোচ্ছে। আজকে টিনা চ্যাট করেছে বলে একজন ভিডিও দিল, একজন থাম্বনেল দিল, আমি থাম্বনেলগুলোই দেখেছি। থাম্বনেল দিল, তুই সধবা না বিধবা আগে প্রমাণ কর, অথচ তার সম্বন্ধেই ঢেপু দিদি বলে বেড়াচ্ছে কজনের কাছ থেকে 49 নিয়েছো। একজন ছেঁদিয়ালি শরীরের চাহিদা করে ভিডিও করছে, তার ওই বাজে জায়গার মেয়ে ছেলে শরীরের চাহিদা, মানে তার নিজের এককালে ছিল, তার মুখশ্রী দেখে লোকে না, মানে ওই তোমাদের বলেছি তো, অন্ধকারে সব সমান করে পালিয়েছে, তার কিছু মেটেনি, সে সবসময় ওই অ্যাঙ্গেলে কথা বলে। তো সে যে ওয়াইফাই চোর সবাই এখন জানতে পারছে। এই জিনিসগুলো স্টক করতেই কিন্তু কালকে লাইভ হয়েছিল। আজ পাতানো দিদিকে কেসের ধমকি দেওয়া হলো, যে আমি চাইলেই ওর ওপর কেস করতে পারতাম, আমাকে জয় কতবার বলেছে, কিন্তু আমি করিনি, কারণ আমি ভালোবাসি। একেও থামতে বলছেন, ওকেও থামতে বলছেন, এরা থামবে না, কারণ ইজি কন্টেন্ট, গায়ের ঝালটাও মিটিয়ে নেবে। যেরকম জ্বলন মেটালো, যে এত কনফিডেন্স পায় কি করে, জ্বলনকেও একটুখানি দাবড়ানি দেওয়া হলো, না দিয়ে উপায় নেই, কারণ এরা সবাই মিলে ঘুরে যদি যায় না, জ্বলনের পেছনে এত ছায়া জ্বলনের পেছনে, ছায়াগুলো বেরিয়ে এলে না কেলেঙ্কারি হবে। ওই 9-10 হাজার যা আসছে সেটাও হয়তো আসবে না, প্লাস কোর্ট কেস আসন্ন। আচ্ছা, অনেক কথা বলা হয়েছে, ঘনার ব্যাপারটা বলা হলো না। টিনার ভিডিওতে আগের দিন দেখলাম ও গা ছাড়া হয়ে বসে আছে, কারণ ওকে ফ্ল্যাটে যেতে দেবে না। ফ্ল্যাট তো ও ছেড়েই দিয়েছে, ফ্ল্যাটে থাকলে ওই টক্সিক উৎপাত করবে। লোকাল ছেলে, ও ফর্ককেও ধমকি দিয়েছে, আমি কিন্তু লোকাল ছেলে। এখানে ওর পরিবার দেখছে না, পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছে, তাকে ধরে এনে প্রদীপের চারপাশে ঘুরিয়েছে, বুঝতে পারছো। দিনের পর দিন পরস্ত্রীর সঙ্গে বেরিয়ে করে তার
সংসারটা ভেঙেছে, ওয়াইটিতে এই কাণ্ড করে বেড়াচ্ছে, কবে নাকি মারও খেয়েছিল, এগুলো ওর পরিবার দেখে না। আর শুধু টিনা ওর থেকে, ওর হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে, সুতরাং ওর পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এবং এগুলো লোকে এন্টারটেন করছে। দেখো ধর্মের কল কিরম বাতাসে না, টিনার ভেতরের গোপন কথা নিয়ে আজকে ও ওয়াইটিতে 2 দিনের কন্টেন্ট, ফুস টক্সিককে খুঁজে পাওয়া 2 দিনের কন্টেন্ট। এবার টিনা যদি কিছু অ্যাপ ট্যাপগুলো ব্লক করে দিয়ে থাকে, ও আর আসতে পারবে না, কিন্তু টিনা যদি গাদামি করে কিছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, টিনা ব্লগে কি দেখলাম, টিনার নতুন জুতো কিনেছে, সুতরাং আজকে হাজব্যান্ড ওয়াইফ হাত ধরাধরি করে তারা একটা আলাদা ইউনিট, একটা কাপল চোখের সামনে গেল, টিনা পেছনে আসছে, পয়সাটাও হয়তো ওই হাতি তার কাছে নির্লজ্জের মতো বেহায়ার মতো তো খালি গায়ে আদুল গায়ে আদলাংটা হয়ে ঘুরে থাকে, আর না দিলেই মারবে, এইরকম পরিস্থিতি। এই সমস্ত অবস্থা থেকে যদি কেউ তোমায় বলে যে শ্বশুর বাড়িতেও খেতে পেতো না এরকম ছিল, এখানেও দেখো এরকম হচ্ছে, যে আয় আমার কাছে আয়, তুই সুখে থাকবি, বুঝতে পারছো, তাহলে তার কাছে বাঁচার একটা সহজ রাস্তা পাওয়া যায়। আমি কি বোঝাতে পারছি? নিশ্চয়ই বোঝাতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে, হাত ধরাধরি করে গেল ওই হাতি আর ওই তার টিকটিকি বৌদি। এইবার সেখানে গিয়ে টিনা জুতো কিনেছে, সুতরাং ওকে জুতো কিনতে হবে। তারপরে সেদিন এসে টিনা যে বিজনেসটা করবে তার যে জিনিসপত্রগুলো বৌদি যা যা পছন্দ হয়েছে ও তুলে নিয়ে চলে যাবে, এবং ওকে জিজ্ঞেস করেছে তোমার পার্লেট নেই, যেন ওর বাপের সম্পত্তি, বুঝতে পারছো, দেওয়ার মধ্যে তো একবার মুড়ি দিয়েছে, তাও সেটা বয়ে এনেছে টিনা, তোমার প্যালেট নেই, আর সেটা প্যালেট নেই, ও এখন মেকআপ হাতড়াবে, ওর যেটা পছন্দ হবে তুলে নেবে, না হলেই হাতি আছে, বুঝতে পারছো। ওর যেগুলো বিজনেসের জিনিস, মানুষের মনে এগুলো আঘাত লাগে না গো? নিজেদের দিয়ে ভাবো তো, নতুন একটা জামা পরবো বলে কিনে রেখেছি, বৌদি এসে কোমরে ব্যাগ, পায়ে নতুন জুতোটা পরে ঘুরে এলো, আমরাও তো মানুষ, আমাদেরও তো নতুন যে জিনিসটা ইচ্ছে করে, ওই বাড়িতে আছে মানে বৌদিকে মানিয়ে চলতে হবে, সেই জিনিসটা তিনার মা প্রথমে করেছে, এখন কন্ট্রোল করার ক্ষমতা হয়তো ওনারও নেই, বুঝতে পারছো। যে ছেলে রোজগার করে না, আমরা কি শুনেছি 2 ছেলে রোজগারে যে পয়সা দেয়, হয়তো আমাদের বাড়িতে তো সন্তান মানে সন্তান, কিন্তু অনেক পরিবারে হয় 2 ছেলের মধ্যে যে বেশি পয়সা দেয় পরিবারে তার চলে, কিন্তু যেহেতু টিনা মেয়ে, ওই হাতি দাদা কিছুই কামায় না, তাও টিনার রোজগার পড়েছে বলে সে এখন একটু যাচ্ছে অটো টটো নিয়ে, না হলে আগে তো খালি গায়ে বউয়ের গা ঘেঁষে বসে থাকতো। টিনার সমস্ত জিনিস নিয়ে নিল, শুধু তাই নয়, সকালবেলা উঠেও ঝামেলা, রাত্রিরে শুতে যাবার আগেও ঝামেলা, টিনা বলে দিচ্ছে টুকটুক করে, ঠিক যেরকম জ্বলনের মদ খাওয়ার ব্যাপারটা বলে দিত। আচ্ছা, সবাই তো দেখছি এখানে মাতাল গো, শুধু ঢেপি দিনের পর দিন ভিডিও করে গেছে, টিনা ঢুকু করে। আর সব থেকে খারাপ লেগেছে, মানুষের মুখোশ কিভাবে খোলে, কি পুরো কথাটা মনে নেই, টিনা হাজাদি, বুঝতে পারছো কে কত শরীফ এখানে, এদের থেকে কিন্তু টিনা অনেক বেশি শরীফ। ভিডিওটা বড় করে হয়ে গেছে, তাই স্পিড বাড়াবো, কেউ আবার বলতে শোনা যেন কিছু একজনই আছে, সে আবার বুঝতে পারে না, একটু স্পিড বাড়িয়ে দেবো, না হলে বড্ড বড় হয়ে যাবে। তো আর কিছু বলছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি ভালো লাগে।